প্রবাস জীবন ছেড়ে দেশে ফিরে ছাগলের খামার গড়ে তুলে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাইবান্ধার তরুণ উদ্যোক্তা শামসুল হক। গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের স্কুলবাজার গ্রামের বাসিন্দা শামসুল হক ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৯ সালে পাড়ি জমান সৌদি আরবে। প্রায় ৩ বছর প্রবাস জীবন কাটিয়ে ২০১২ সালে দেশের টানে ফিরে আসেন গ্রামে। দেশে ফিরে কিছুদিন কাজ করলেও একসময় বেকার হয়ে পড়েন তিনি। তবে হতাশ না হয়ে নতুন কিছু করার স্বপ্ন দেখেন শামসুল হক। শখের বশে ২০১৮ সালের মাঝামাঝি ১৭,০০০ টাকায় একটি কাশ্মীরি ছাগল কিনে ছোট পরিসরে খামার শুরু করেন তিনি। একটি ছাগল দিয়ে শুরু হলেও ধীরে ধীরে বাড়তে থাকে তার খামারের পরিসর। বর্তমানে তার খামারে কাশ্মীরি সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৭০টি ছাগল রয়েছে। বিভিন্ন সময় সংসার চালানো ও খামার সম্প্রসারণের জন্য প্রায় ৩০টি ছাগল বিক্রি করেছেন তিনি। এখন তার খামারে আছে ছোট বড় মিলিয়ে ৪০টি ছাগল। ৬ বছর আগে আমি এই ছাগলের প্রথম উদ্যোগ নেই আর কি। তো এখন পর্যন্ত আমি মোটামুটি আলহামদুলিল্লাহ এখন প্রায় ৭০-৮০ পিস ছাগল আছে আমার। এ পর্যন্ত আমি অনেক টাকার বিক্রি করেছি ছাগল। মোটামুটি এখন মূল উদ্দেশ্য হচ্ছে আমার বাচ্চা উৎপাদন এবং খাসি মাংস উৎপাদন, দেশের চাহিদা, মাংসের চাহিদা কিছু মেটানো, আবির জাতীয় খাবার কিছু মেটানো। আর এই লক্ষ্য আর কি আমার মোটামুটি মূল উদ্দেশ্য এটাই আর কি। বাচ্চা উৎপাদন, দেশের বাইরেও আমার মোটামুটি ছাগল যায়। আমার গাইবান্ধা ডিস্ট্রিক্ট বাদে অন্যান্য জেলায় আমি ছাগল দিই। নিজের সফলতার পাশাপাশি অন্য বেকার যুবকদের খামার গড়তে পরামর্শ ও সহযোগিতাও করে যাচ্ছেন এই তরুণ উদ্যোক্তা শামসুল হক। প্রাণী সম্পদ অফিস থেকে আসলে আমাকে ওইভাবে সহযোগিতা এখন পর্যন্ত করা হয়নি। তো হালকা হেল্প পাওয়া যায়, যেমন কৃমিনাশক ট্যাবলেট বা হালকা কিছু সহযোগিতা পাওয়া যায় আর কি। আমি আসলে ঋণের জন্য যাইনি, তবে ইদানিং যাব, আমি কিছু টাকা ঋণের জন্য যাব। যদি ওনারা আমাকে সহযোগিতা করে হয়তো ২ লক্ষ টাকার মতো ঋণ নেওয়ার চিন্তা ভাবনা আমার আছে আর কি। এদিকে শামসুল হকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় কুদুম শহরে শামসুল আলম নামে একজন ছাগল পালন খামারি, তার ওখানে প্রায় ৫০-৬০টা ছাগল, ছোট বড় মিলের ছাগল আছে। সে আমাদের পিজি গ্রুপের একজন সদস্য। তাকে আমরা বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে থাকি উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে। যেমন পিপিআর ভ্যাকসিন আমরা ২-৩ বার আমরা ওখানে ফ্রি দিয়েছি, প্রতি বছর একবার দেওয়া হয়েছে। তাছাড়া কৃমি ওষুধ আমরা ফ্রি দিয়েছি। এবং পিজি গ্রুপে যে আমাদের একটা ঘর তৈরি করার কথা ছিল সেটাও ওখানে দেওয়া হয়েছে। সে সার্বিকভাবে আর সবসময় সে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগের মাধ্যমে সে ওখানে খামার করেছে এবং তার খামারটা খুবই সুন্দর এবং সুন্দর পরিপাটিভাবে হিসেবে সে কাজ করতেছে। তার দেখা দেখি আরও অনেকেই উৎসাহ হবে যে এইভাবে আমি ছাগল খামার করি, তাহলে আমার খামারে লাভ হবে এবং ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হবে। এবং চাকরি পিছনে না ঘুরে সবাই যদি ছোটো ছোটো করে উদ্যোক্তা হয়, উদ্যোক্তার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন হবে বলে আমি আশা করি। দেশে থেকেই স্বপ্ন পূরণের অনুপ্রেরণা হয়ে উঠেছেন বিদেশ ফেরত এই খামারি। তার মতো উদ্যোগী ও উদ্যমী হলে বেকারত্ব দূর করা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।